আসসালামু আলাইকুম। তামান্না এগ্রোবিডির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা চাকরি ছেড়ে এই ফার্মিং এ আসতে চাই, বিশেষ করে গরুর ফার্মিং এ, শুধু তাদের বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমরা যারা চাকরি করি, যদি সেই চাকরিটা দিয়ে আমাদের জীবন জীবিকা ভালোভাবে চলে যায়, তাহলে আমার মনে হয় এই ফার্মিং এ আসাটা তাদের জন্য উচিত হবে না। কারণ আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, আমরা যতগুলো ভিডিও দেখি তার মধ্যে 80% ভিডিও আছে এমন যে আপনি শুধু লাভই করতেছেন, ফার্মিং করতেছেন মানে শুধুই লাভ, এখানে লসের কোনো মানে কথা নেই। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমি যেটা বলবো, আমি একটা বাস্তব কথা বলবো, যে কথাটা আপনাকে কেউ কখনো বলেনি হয়তো। এই ফার্মিং এর সিন্ডিকেটের শেষ নেই, ব্যাপক সিন্ডিকেট। এবং এই পেশাটায় আপনি যখন আসবেন, আপনি যখন একজন শিক্ষিত নাগরিক বাংলাদেশের, আপনাকে এসে মিশতে হবে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে মানুষগুলো তাদের সাথে। কারণ এই ব্যবসাটা হাটে বাজারে যারা করে তারা অবশ্যই আপনার মতো শিক্ষিত নয়। তার মানে এটা দাঁড়ালো যে তার ভাষার সাথে আপনার ভাষার কোনো মিল পাবেন না আপনি খুঁজে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যদি এই ফার্মিং দেশে আসার পরে আপনার বাবা বা ভাইয়ের যদি কোনো ধরনের ব্যবসা বাণিজ্য থাকে, যেটা কিনা আপনি এই ফার্মিং এর পাশাপাশি নার্সিং করতে পারবেন, তাহলে আপনি ফার্মিংটা শুরু করতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার শুধু একটাই পেশা, শুধু ফার্মটাই করবেন আপনি, তাহলে আপনাকে নিম্ন হলেও 2 বছরের জন্য পুঁজি নিয়ে এই এই ব্যবসায় আসতে হবে। আমি বুঝাতে পারলাম কিনা, আবার সুন্দর করে বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে আপনি যখন এই ব্যবসাটা আসবেন, তখন আপনি আসা মাত্র এখান থেকে কোনো প্রফিট আপনি পাবেন না। দ্বিতীয় কথা এটা, সেটা কেন পাবেন না? আপনি যদি ফ্যাটেনিং এ আসেন, তাহলে আপনি ধরেন 5টি গরু কিনেছেন। 5টি গরু কেনার পরে এটা আপনি 6 মাস পর্যন্ত ফ্যাটেনিং করবেন। 6 মাস পর্যন্ত আপনার ফার্ম চালাতে হবে, আপনার পরিবার চালাতে হবে। তারপরে আপনি 6 মাস পরে গিয়ে একটা ভালো বাজার আপনি পাইলেন না, তখন হয়তো বা আপনি লাভ না করলেও, মানে লস না করলেও হয়তো লাভ করতে পারতেছেন না, আপনি হয়তো বা আসলটা নিয়ে উঠে আসতে পারলেন। তখন কি হলো, আপনার 6 মাস এখানে আপনি বৃথা চলে গেল আপনার। আপনি কেন লাভ করতে প্রথমে পারবেন না সেটা বলি। কারণ আপনি এসে এখানে আসলে গরুর জাত মান, কি কি ধরনের গরু আসলে আপনার চুজ করা উচিত, আপনার এলাকায় কি ধরনের গরু চলে, আপনি এটা জাস্টিফাই করতে পারবেন না। যার কারণে আপনি প্রথমবার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, প্রায় 80% লস হওয়ার চান্স আছে আপনার। আবার যদি আপনি বকনা দিয়ে স্টার্ট করেন, সেক্ষেত্রে বকনা কিনবেন, সেই বকনাকে আবার হিটে আনাবেন, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফার্মিং এ। আপনি সেই হিটে আনার পরে সেই 5টা বকনা কিনেছেন, 3টা হিটে আনতে পারছেন, 2টা হিটে আনতে পারেন নাই। এই বকনা 9 মাস সময় লাগবে আপনাকে বাছুর দেওয়া পর্যন্ত। 9 মাস পর আপনি দুধ প্রোডাকশনে যাবেন। সেই 9 মাস পর্যন্ত আপনাকে এই ফার্মটা চালাতে হবে এবং আপনার পরিবার চালাতে হবে। তারপর কোনো কারণবশত আপনি যে পরিমাণ দুধ প্রোডাকশন করার কথা ছিল, সেই পরিমাণ দুধ আপনি প্রোডাকশন করতে পারতেছেন না। আপনি হয়তো বকনার সেই মানটা বুঝতে পারেন নাই। ভুল হতে পারে আপনার, ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রেও আপনি কিন্তু এখানে একটা বড় 9 মাস 10 মাস টাইম আপনার কিন্তু লস হয়ে যাবে। হয়তোবা যে দুধটা প্রোডাকশন করতে পারতেছেন, হয়তো ভালো দামে সেল করতে পারতেছেন না, সেই চ্যানেল আপনি তৈরি করতে পারেন নাই। এবং না পারাটাই স্বাভাবিক, প্রথম এসে আপনি সেই চ্যানেলটা তৈরি করতে নাও পারেন। সেক্ষেত্রেও আপনাকে 1 বছর সময়টা আপনার বৃথাও গেলে যেতে পারে আর কি। কিন্তু হ্যাঁ, একটা টাইমে আপনি যখন এটাকে এভাবে আপনি যখন লুজার হবেন বা এখান থেকে আপনি যখন শিক্ষা গ্রহণ করবেন, কিন্তু লস মানে কিন্তু আমি এটা বলতেছি না আপনি এখান থেকে শেষ হয়ে যাবেন। প্রত্যেকটা লসের পিছনে, প্রত্যেকটা কিন্তু আহ পরাজয়ের পিছনে কিন্তু একটা শিক্ষা আছে। কিন্তু হয়তো সেই শিক্ষা নিয়ে আপনি সামনের দিনে আগাবেন এবং পরের বছরে হয়তো বা আপনি ভালো কিছু করতে পারেন। আপনি ইউটিউব ভিডিও দেখতেছেন, 5টি গরু কিনতেছেন, আপনার 50 লিটার দুধ প্রোডাকশন করতেছেন, 50 লিটার দুধের দাম 50 টাকা করে, 2500 টাকা। আপনি প্রতিদিন 2500 টাকা আর্ন করতেছেন, 1200 টাকা গরুকে খাওয়াচ্ছেন, 1200 টাকা লাভ হচ্ছে না। এটা মুখরোচক ভিডিও, এটা বাস্তবতা না। বাস্তবতার সাথে আপনার
ভিডিও দেখার আপনার স্বপ্নের অনেক ফারাক, আকাশ আর পাতাল। আপনাকে মেনে নিতে হবে এটা, যে আপনি আপনি এটা এখানে আসবেন, এখানে কাজ করবেন, ব্যাপক পরিশ্রম করবেন, পরিশ্রমের রেজাল্ট আপনি পাবেন, কিন্তু হ্যাঁ সেটা খুব দ্রুত পাবেন না। তো সেই কারণে আমি বলবো, যেসব ভাইরা ভালো চাকরি, মানসম্মত চাকরি ছেড়ে এসে এই ফার্মিং করতে চাচ্ছেন, তাদেরকে আরো একবার ভাবা উচিত, ভেবেই তারপরে এই সেক্টরে আসা উচিত। তবে একজন কৃষক হিসেবে আপনাকে আপনাকে আমি অবশ্যই এই কৃষিতে, বাংলাদেশের কৃষিতে সাধুবাদ জানাবো এবং আপনাকে ওয়েলকাম করব আমি। কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। প্রস্তুতি বলতে আমি বুঝাতে চাচ্ছি যে একটা হিউজ টাইম আপনার হাতে থাকবে, হিউজ টাকা থাকবে, তাহলে আপনি এই জায়গায় আসতে পারবেন। কিন্তু আপনি যদি একদম টাইট শিডিউল, যেটাকে বলে আপনার হাতে সময় কম, আপনার অর্থ কম, অর্থাৎ পুঁজি কম, তাহলে আপনি এই সেক্টরে এসে মুখ থুবড়ে পড়বেন। আশা করি আপনারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন। আসলে এই ধরনের খোলামেলা কথা কোনো ইউটিউবার আপনাকে বলবে না। আমি নিজেও একজন চাকরিজীবী, যে আমি যে ভুক্তভোগী, আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি, সেখান থেকে যেভাবে আমি ওঠার চেষ্টা করতেছি, সেই অভিজ্ঞতার আলোতেই আমি এই কথাগুলো আপনাদেরকে বললাম। যদি আপনারা কেউ আমার কথাগুলো শুনে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।